নমস্কার বন্ধুরা, মালতী বাংলা থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে না আটা, না ময়দা, না চালের গুঁড়ো, এই সুজি দিয়ে আজকে আমি তোমাদের আজকে চিতই পিঠা কীভাবে মানে সঠিক হয় সেভাবে করে তোমাদের দেখাবে আজকে। এই দেখো, আজ এই সুজি দিয়ে আমি চিতই পিঠা করে দেখাবো। এখানে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রাম আছে। 200 গ্রামে এই 1 বাটির মতন সুজি হয় বন্ধুরা। এই দেখো, 200 গ্রামে 1 বাটির মতন সুজি হয়। এই আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। দেখো, আর এখানে দিয়ে দিচ্ছি এই যে উষ্ণ উষ্ণ গরম জল, এই বাটি মেপেই দিয়ে দিচ্ছি। এই বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 1 বাটি জলে তো হবেই না, আরও জল লাগবে। এইভাবে আমি 5 মিনিট সুজিটা আমি ভিজিয়ে আমি রেখে দিলাম এই উষ্ণ উষ্ণ গরম জলে। 5 মিনিট রাখলেই হয়ে যাবে। 5 মিনিট বাদে বন্ধুরা আমি ফিরে আসছি। এই উষ্ণ উষ্ণ গরম জলে এইভাবে আমি 5 মিনিট এবার ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো। 5 মিনিট বাদে আমি ফিরে আসবো। বন্ধুরা দেখো, 5 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম। আর দেখো, সুজিটা কিন্তু খুব সুন্দর ভিজে গেছে, বেশ নরম নরম হয়ে গেছে। এই দেখো, সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। ও বাহ বাহ, কত সুন্দর নরম হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা কিন্তু পুরো মিশে যাচ্ছে। দেখো, এবার এটাকে আমি একটু পেস্ট করে নিয়ে আসবো। আমি একটা মিক্সি জার নিয়ে নিছি। বন্ধুরা এবারে এইভাবে একবার সুজি দিয়ে চিতই পিঠা করে খেয়ে দেখবে, দারুণ লাগে। কিন্তু আমার একবারে হবে না, আমি 2বারই করতে হবে। কিন্তু আমার বড় জারটা এখানে দেখছি না, আমি ছোটো ড্রামে দিয়ে করবো। এটা রেখে দিলাম, এটা আমি পরে করে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা দেখো, পেস্টটা কিন্তু আমি রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু পাউডার। এবার মিক্সি জারটা ধুয়ে আমি আর 1/2 বাটির মতো একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে আমি একটু নেড়ে নেব। দেখো পেস্টটা কেমন হয়েছে। এটা ভালো করে নেড়ে পুরো সুন্দর করতে হবে। এটা যত পুরো নেড়ে অনেকটা টাইম ফেটিয়ে নেবে, তবে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। দেখো অনেকটাই সেরে গেছে কিন্তু। বন্ধুরা দেখো, এখানে কিন্তু একটা কড়াই মিশিয়ে দিয়েছি। এখানে দেখো আমি তেল আর জলে আমি একবার মিশিয়ে নিয়েছি। এটা একটু আমি এবার দিয়ে দেবো। আর এই দেখো আমার বেটারটা দেখো, কিন্তু এরকমভাবেই আমার এই গাঢ়টাই রাখতে হবে। দেখো কত সুন্দর। এবার কিন্তু আমি একটা পিঠা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর ফুলেছে আর কি দারুণ হয়েছে। এটাকে আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। আবার একটু তেলে জলে দিয়ে দিলাম।
লাগিয়ে দিচ্ছি এটা। বন্ধুরা, চিতই পিঠাগুলো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো। আর আমার নাতি বায়না করেছে ও এইভাবে পিঠা খাবে, ওইটা খাবে না, তার জন্য আবার এইভাবে পিঠা আমি কিছু করে দিচ্ছি। এগুলো কিন্তু খুব সুন্দর, দেখো এত সুন্দর উঠে যাচ্ছে, আমাদের কী বলবো। এটাও দেখো কত সুন্দর, এটাও হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিই। আর এটা এত সুন্দর নরম হয়েছে, প্রচণ্ড গরম লাগছে। এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এটাও নামিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের বায়না, কিছু করার নাই। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, চিতই পিঠাগুলো। আর দেখো ওগুলো কত সুন্দর জালিদার হয়েছে, কিন্তু নাতির পিঠাটা একটু জালিদার হয়নি, কিন্তু খুব নরম হয়েছে, এত সুন্দর নরম হয়েছে, ভীষণ নরম হয়েছে দেখো, কিন্তু ভিতরে কিন্তু জালিদার হয়েছে। আর এটার মধ্যে কিন্তু জালিদারটা হয়নি। আর বন্ধুরা, এইভাবে একবার তোমরা তৈরি করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করেও শেয়ার করবে। আর তোমাদের ঘরেও যদি নাতি থাকে আমার মতন কিন্তু এরকমই বায়না করবে, তখন কিন্তু দুই রকমই করতে হবে তোমাদের। আমার কিচ্ছু করার নাই, রিসিভ করার সময় ও সামনেই থাকবে, আমাকে এটা করে দাও আনালি, মানে এটা করেই দিতে হবে ওকে, তাই ওর জন্যে কিছু আবার এই পিঠা করে দিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তবে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।